গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো ঘরে কেউ নেই, ঘরে সবাই ভোট দিতে গেছে। তো ওরা আসলে আমি যাব ভোট দিতে। তো সকালে কাজবাজ সবই হয়ে গেছে, কাজের মাসি এসছে, ঘর মুছছে। তো আমি ওখানে ঠাকুরের বাসন ধুয়ে উপর করে দিয়েছি। তো ঘরটাও ঝাড় দিয়ে দিলাম, কাজের মাসি মুছছে ঘরটা দিয়ে। ফুলগুলো এখন তুলে নেব। তো ওরা আসুক, ওরা আসলে চা করবো, চা খাবো। তো সকাল দিয়ে অনেকই ভিড় হয়েছে মনে হয়, এখনো পর্যন্তই যখন আসেনি তাহলে অনেকই ভিড় হয়েছে। তো ঘরটা একবারে খালি রেখে যাওয়া যায় না। তো ওরা আসলো, আমি যাব। ততক্ষণ ফুলগুলো তুলে নিই, ওরা আসুক, তারপরে চা করে চা খাবো। দেখি মা মনে হয় বাজারও যাবে এসে। একটা জবার কালার দেখাচ্ছি তোমাদের, 3টে ফুটেছে। লাল জবাটা একটা ফুটেছে আর এটা 3টে ফুটেছে। কি সুন্দর কালার। তো দেখি আজকে বাড়িও চলে যেতে পারি, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বাড়িও চলে যেতে পারি। বর্মশাই তো বলছিল যে আজকে রাস্তাঘাট ফাঁকা থাকবে, ভালোভাবে বাড়িতে যেতে পারবো, বাইক নিয়ে এসেছে। তো দেখি, এখনও বলতে পারছি না কি করবে। তো চলো, ফোনটা কালকে দিয়ে চার্জ দেওয়া হয়নি, তো ফোনটা একটু চার্জে বসিয়ে নিই, তারপরে ফুলগুলো তুলে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। না চা পাতা এনেছো তো কালকে? চা পাতা রয়েছে তো অল্প, কালকে চা পাতা আনোনি? তাহলে একটা চা পাতা নিয়ে আসবে, টাটা করে। চিনি, চা পাতা, নির্মার প্যাকেট, জিরে। এই যে মা বাজার করে নিয়ে এসছে, বেগুন, এদিকে ধনে পাতা। কি মাছ এনেছে ঢালো তো গামলাতে। তুই একটু চুপ কর, এই গরমে মেয়ে না ঠেলছিস কেন? গুতা মেরে ঠেলে দিচ্ছে। ওই দেখো আর একটা কিউট বাচ্চা, কিউট বাচ্চা। বেশি কিউট বলো না, দেখে না। এই যে রুই মাছ নিয়ে এসছে, গোটা রুই মাছ কেটে নিয়ে এসছে। আর ওইটাই একটু চুনো মাছ আছে, মোরলা মাছ। এই এই সাবধান হয়ে যা কিন্তু, ঠেলিস না রে, মুখ থুবড়ে পড়বো। এমনি টাল খাচ্ছে কালকে দিও। দেখো চুনো মাছ, এই যে মোরলা মাছ নিয়ে এসছে। আমি কলে যাচ্ছি। ও মাছগুলো ধুয়ে নিয়ে আসুক, আমি সবজিগুলো গুছিয়ে নিই। চলো। এই যে চাল কুমড়ো, ও ভাবছে ওখানে বসে ধোপা। কত সুন্দর লাগছে বিড়ালগুলো। আর এই যে গাছে এত আম থাকতে মা আবার পয়সা দিয়ে আম কিনে নিয়ে এসছে, কাঁচা আম। কি অবস্থা। এখানে আছে আলু, পেঁয়াজ, আদা, রসুন। আমাদের চাও খাওয়া হয়ে গেছে, সব ভোট দিয়ে চলে এসছে। পরে আরেকবার চা খাবো। রান্নাটা বসিয়ে দিই, সবজি টবজিগুলো কেটে, সবজিগুলো কাটাকুটি করে রান্নাটা বসিয়ে দিই। তো এখানে মা রান্না করছে, এই যে খেতে চলে গেছে। এই যে টিফিন নিয়ে এসছে। এই টিফিন খাচ্ছি, আগে খেতে দাও। খাও, আমি ধরে রেখেছি, উত্তর পাড়া রয়েছে তো। একসাথে খাবো। হ্যাঁ। চলাই আমি এদিকে আছে, এদিকে এনে রান্না করছে এখানে, মাছ বসাবে, মাছের আলু ভাজছে, মাছ ভাজা হয়ে গেছে, এখানে চাটনি হবে। আর কি করলাম মা? চুনো মাছের ঝাল করেছি, চাল কুমড়োর তরকারি, চাল কুমড়োর তরকারি করেছি। আম দিয়ে চাটনি হবে। এই যে চাল কুমড়োর তরকারি,
আর এই যে চুনো মাছের ঝাল। তা মার হাতে চুনো মাছের ঝাল খেতে আমার খুবই ভালো লাগে। আচ্ছা বাড়ি চলে যাবো বলে আজকে বলছে আমি রান্না করি, তোমাকে খাওয়াই, তুমি তো সবসময় রান্না করে খাও, ওর জন্য মা করছে রান্না। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি। আরে মুসুলধারে ভেসে যাচ্ছে মানে। এ ওই গাছটায় ছোট ছোট আম হয়েছে দেখো, বারোমাসি গাছ নাকি? ওই দেখো ছোট ছোট আম হয়েছে। আঙুরের মতন থোকা, হ্যাঁ এই দেখো লম্বা ডানটি, তারপর দিয়ে ছোট্ট ছোট্ট আম। এই এদিকে আসো, বাদ পড়ে গেছে। আর আমাদের গাছের আমগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে, ওই দেখো। তো আমি গেছিলাম চান করতে, আর এই যে ছোটি এইবারটা টেনে নিয়ে চলে এসছে আমাকে, আমার জামা ঠামা সব ভিজা, বাজ করছে বলে টেনে নিয়ে চলে এসছে। বৃষ্টি হবে না মনে হচ্ছে, গুরুম গরম করেই চলে যাবে। পাড়ার থেকে আর কিছু না হোক, সব কানাঘুষ আছে আমাদের পাড়ায়, বজ্রপাতে ইয়ে করছে, আর নিজেরা ঘরের মধ্যে রয়েছে, ছেলেকে নিয়ে ঘরে রয়েছে, আর বউটা পাড়ার লোকে তো জানে না যে বউটা কিরকম। হ্যাঁ, সেইটাই তো, সেটা তো কেউ জানে না, কিন্তু বলতে তো এই পাড়ার লোক বলে কি করবে, ওই জন্য ভাই ভয়, পাড়ার ভয় ওই দেখো। তাড়াতাড়ি করে নিয়ে এসছে। ছোটির থম ধরে গেছে, বিদ্যুৎ বিদ্যুৎ চমকানি ভয় লাগে। প্রচন্ড। আগে তো খাটের নিচে লুকাতো বিদ্যুৎ চমকানো দেখে, এখন তাও দিদি আমি বলাতে এখন তাও একটু নর্মাল হয়েছে, হজমোলা ক্যান্ডি করছে। কিন্তু ব্যাপারটা হলো এরকম হলে তো আর বেরানো যাবে না, যাবে না, কি হবে? সে কালকেই বেরাতে হবে। আর আজকে আমার যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, মেঘা জোর করছে বলে তাই। ওই জন্যই বোধহয় ওর মা বললো যে দাঁড়াও। সে কতদিন বাদে এসছি। একটা ব্যবস্থা করছি আমি, দেখো এদিকে আবার রোদ উঠছে। হুম, কি দারুণ লাগছে। বৃষ্টিটা হতো গুড়ুম গুড়ুম না করে। এই কি দারুণ লাগছে, এই রংটা দিয়েছে যাতে লেগে দিয়েছে, রংটা একভাবে চিল দিয়ে যায়, একভাবে। হ্যাঁ, খা, তোকে দেওয়া হয়েছে তো খা। দাঁড়াও, টোটাল থাকা খাইছি। চাকা খেয়ে বলছে নাও নাও। তো মা ওইদিকে রান্না করছে, আমি এখানে চান করে পুজো করে নিয়েছি, লক্ষ্মী ঠাকুরটাকে ভালো করে পরিষ্কার করেছি চান করিয়ে একবারে। তো এই দেখো ফুল দিয়ে সাজিয়েছি আসন, দুটো আসনই। চান করে পুজো করা হয়ে গেল, এবার বাড়ি যাব। বাড়ি যাবে বলছে, থাকবে না, যাবে, থাকবে না। এদিকে তাও মোটামুটি বৃষ্টি হলো, ওইদিকে এখনো বৃষ্টি হয়নি, গাছগুলো শুকিয়ে যাবে না। ও মা ওই করেছিল, বৃষ্টি হয়নি বলছে। তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাব। এই যে মা, এই যে বোন, আমার আসছি। তো সব রেডি করে নিয়েছি। হ্যাঁ ফোন করবো। তারপরে কাজ করবো। হ্যাঁ, তো আমরা শিমলাগড় কালীবাড়ি অবধি পৌঁছে গেছি। তো এখানে একটু দাঁড়ালাম ঠাকুর প্রণাম করে, তারপর আবার বেরিয়ে যাব। তো এই দেখো এখানে মানসিক করে, এখনও মন্দির বন্ধ। এই যে এইখানটায় মানসিক করে, তো এখন তো মন্দিরের দরজা বন্ধ। তো সানগ্লাসটা না এনে এত ভুল করেছি, পুরো রোগটা একদম
মুখের উপর পড়ছে, চোখে পড়ছে। খাবা? আখের রস খাবা? খাও। শক্তিগড় পৌঁছে গেলাম, 4টে বাজছে। এখানে একটু দাঁড়ালাম ছাওয়াটা, প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর। পাগলের মতন অবস্থা হয়ে গেছে, ঘামিয়ে দেখো সিঁদুরে ভর্তি হয়ে গেছে এখানে। তো শক্তিগড়ে এসেছি, ল্যাংচা নেবো না, শক্তিগড়ে তা কোনো দিন হয়। তো এই দোকানটাতেই নেবো। এটা 10 পিস দিয়ে দিন। এই ঝালমুড়ি, 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 না আমি ওইটা খাবো। চানা দেবো? চানা দিন। লঙ্কা দেবো? হ্যাঁ ঝাল হবে? ঝাল হ্যাঁ মোটামুটি, বেশি আবার দিয়েন না, ঝাল। টকটা একটু বেশি করে দেবো। দাঁড়াও, গাড়িতে ব্যাগটা বর্মশাই ব্যাগটা গাড়ির উপরে রেখে এসছে। আচ্ছা কুকুর খাওয়া দিচ্ছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিই, তারপর আবার বেরিয়ে যাবো। 4:10 হয়ে গেল। তো এই দেখো ধান ভাঙিয়ে চাল করার মেশিন ঘর, এইগুলোতে চাল বানায় ধান ভাঙিয়ে। তো এইখান দিয়ে লাইন দিয়ে মেশিনগুলো আছে। এই দেখো পিছনে অনেকগুলো চলে গেছে, এখনও সামনে অনেকগুলো মেশিন আছে। দুধার দিয়ে এই চাল ভাঙানোর মেশিন, মানে ধান ভাঙানোর মেশিন, চাল কর। দুধার দিয়ে এই মেশিনগুলো রয়েছে দেখলাম। আরও পিছনে অনেক আগেই চলে গেছে আরও মেশিন। তো বেশ এইখান দিয়ে গেলে না বেশ একটা চালের যে গন্ধটা, সেই গন্ধটা পাওয়া যায়, বেশ ভালোই লাগে। আর এদিক থেকে দেখো সূর্য মামা আমাদের আগে আগে দৌড়াচ্ছে। তো পুরো রোদটা আমার চোখের উপরে যেন পড়ছে, এরকম লাগছে। আবার যেতে যেতে দেখছি কোথাও মেঘলা, কোথাও অনেক রোদ্দুর। তো ওয়েদারটা বেশ ভালোই আছে, খারাপ না। বাড়িতে তো দেখলা সকালবেলায় বৃষ্টি হলো। তো চলো তোমরাও এনজয় করো, আমরাও দুইজনে যেতে যেতে এনজয় করি।
চায়ের দোকানে একটু দাঁড়িয়েছি, সবজি নিয়ে নিচ্ছি। বাড়িতে সেরকম কিছু সবজি নেই। আর কিছু না, কত হলো দেখ। পেঁয়াজ দিয়ে দে 250। তাই ঘরে ঢুকলাম। চলো ঘরগুলো এবার মোছামুছি করে নিই, কেন কি আজকে তো সারাদিন মোছামুছি হয়নি, ঝাড় পড়েনি। তো মোছামুছি করে নিই, গাছে জল দিতে হবে। ওই দেখো কটা বাজে, 6টা বাজে। তো গাছে জল দিতে হবে, তার আগে মোছামুছিগুলো করে নিই। ঘরের অবস্থা বেহাল। তাই যে ঘর ঠর মোছা হয়ে গেল, পাপোশগুলো পেতে দিয়ে যাবো গাছে জল দিতে। জল চলে এসছে, বড়মশাই চান করতে ঢুকেছে। এবার গাছে জল দিতেই 1 ঘন্টা লাগবে। শুকিয়ে গেছে, এগুলোকেও ভাঁজ করতে হবে। তো গাছে জল দিয়ে, গা দিয়ে, সন্ধে দিয়ে এই যে চা করে নিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে সবজিগুলোও গুছাতে হবে। তো সব কাজ বাজ হয়ে গেছে। এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর একটা ডিম ছিল, অমলেট করে নিয়েছি। তো আর রাত্রে বেশি কিছু আর করবো না, এই দিয়েই রাত্রে খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা রান্না করে এবার একটু বসবো, অনেকক্ষণ ধরে কাজ বাজ করছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই অবধি রাখবো। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।